দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু আদালত পাড়া থেকে খবর এসেছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নিতে আর কোনো বাধা নেই, এবং তারপর থেকেই কিন্তু কিছুক্ষণের আগেই যে খবরটি এলো তারপর থেকেই কিন্তু মূলত একেবারে পুরো যে কাকরাইল চত্বর, সেই কাকরাইল চত্বর কিন্তু আনন্দের স্লোগানে কিন্তু উচ্ছ্বাসে কিন্তু ভেঙে পড়েছে। এবং দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু ঠিক 11:40 কিন্তু এই খবরটি আসে কাকরাইল মোড়ে, এবং সবাই কিন্তু জেনে গেছেন যে আসলে আদালত রায় দিয়েছে ইশরাকের পক্ষে, এবং বলা হয়েছে যে যদি ইশরাকের মেয়র পদে আসলে আর কোনো বাধা নেই, এবং যদি আসলে এই শপথ না পড়ানো হয়, অর্থাৎ ইশরাককে যদি মেয়র পদে শপথ না নেওয়ানো হয়, তাহলে আসলে সেটি হবে আদালতের অবমাননা, এমন কথা কিন্তু বলা হয়েছে। এবং আপনারা জানেন যে গত 7 দিন ধরেই কিন্তু নগর ভবন চত্বর একেবারে ব্লকেড হয়েছিল, এবং নগর ভবন ব্লকের পাশাপাশি এতে করে কিন্তু নগর সেবা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। এবং গতকাল কিন্তু যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশরাকের সমর্থকরা, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে বৃষ্টিতে, রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন ইশরাকের পক্ষে। এবং পরবর্তীতে কিন্তু ঠিক রাত 8টায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু এসে কিন্তু এই কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছিলেন, এবং আজ কিন্তু যে রিট, সেই রিটের রায় কিন্তু দেওয়া হয়েছে, এবং সেই রায় কিন্তু ইশরাকের পক্ষে এসেছে। এবং বলা হয়েছে যে ইশরাকের আসলে মেয়র পদে আর শপথ নিতে আর কোনো বাধা নেই, এবং যদি আসলে তাকে মেয়র পদে শপথ না নেওয়ানো হয়, তাহলে সেটি হবে আসলে আদালত অবমাননা, এমন কথা কিন্তু বলা হয়েছে। তবে যেটি বলা হচ্ছে যে ইশরাক মেয়র হয়েছে সেটি ঠিক আছে, তবে দুজন ছাত্র উপদেষ্টা, সেই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ কিন্তু চাচ্ছেন নেতাকর্মীরা। রায় পক্ষে এলেও আসলে মেয়র পদে ইশরাক হোসেন শপথ নেবে কিনা সেটিও একটি বিষয়। তবে ইশরাক হোসেন যেমনটি বলেছেন যে তিনি মেয়র পদে শপথ নিক বা না নিক, কিন্তু যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের কিন্তু পদত্যাগের দাবির কথা কিন্তু তিনি বারবার বলছেন। এবং আমি যদি একটু কাকরাইল পুরো এলাকাটা যদি একটু ঘুরিয়ে ঘুরে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতাকর্মীরা তারা কিন্তু উচ্ছ্বাসে ভেঙে পড়েছেন, এবং তারা বলছেন যে রায় তাদের পক্ষে এসেছে ঠিকই, কিন্তু তারপরেও যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগ কিন্তু তারা শুনতে চান, এবং পদত্যাগ চাচ্ছেন। বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ উপদেষ্টা মাহফুজ আলমের এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা দাবি করছে। এবং গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি নিজেও কিন্তু এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, এবং পাশাপাশি আজ কিন্তু দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। একটা লোক আজকে এখানে বৈশাখ পুরাই ডক্টর ইউনূসের মতন লোকেরে সে হট পাড়া ফেলায়, তারা কি এত ক্ষমতা পাওয়া গেছে? 16 বছর কি আমরা পানিতে বাইচা বেঁচেছি? এরা 1 মাসের আন্দোলন তারা ঠিক আছে, তারা আন্দোলন করতে পারে, তারা আমাদের সাথে ঠিক আছে, কিন্তু এই যে 7 দিন, এই 7 দিন যে মানুষ কষ্ট করলে এইটার উপভোক্তা কে নিবে? এটা ওরই নিতে হবে। ওই জাতির কাছে ক্ষমা চাইতে হইব, নাইলে ওর এই বাংলার মাটিতে থাকার কোনো অধিকার নেই। বর্তমান যে ডক্টর ইউনূসের প্যানেলে ওই থাকতে পারবে না, আর একটা দল করছে, দললে আলাদা থাকবে, দল করে সরকারি আবার ওই ইউনূসের ইয়ের থাকবে কেন? লুব আছে, ওই টেন্ডার করে দুইটা হাতে বাপের নামে লাইসেন্স করতে, বাপের নামে বি লাইসেন্স করতে, আপনার হতরম গোষ্ঠীর নামে লাইসেন্স করা। আমরা চাই না, ওই একটা দলই আছেন নিয়ে এখন ক্ষমতা, আমরা চাই না, ওই একটা দলের এজেন্ডা আর এনসিপি এখান থেকে এনসিপি তো চলে যায়। দর্শক, যেমনটি দেখছিলেন যে আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা যেমনটি বলছেন যে রায় তাদের পক্ষে এসেছে ঠিক, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র পদে শপথ নেবেন সেটিও ঠিক আছে, কিন্তু যেই দুজন ছাত্র উপদেষ্টা, বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবির কথা কিন্তু বলছেন
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা, এবং তারা যেমনটি বলছেন যে আসলে তারা আসলে দুজন মিলে আসলে এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ যাতে না নিতে পারে সেই কার্যক্রম করেছিলেন এবং সেই পরিকল্পনা করেছিলেন, এমন কথাও কিন্তু কাকরাইল মসজিদের সামনে থেকে অর্থাৎ যমুনার সামনে থেকে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা বলছিলেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে গত 7 দিন ধরেই কিন্তু নগর ভবন চত্বর ব্লকেট করে রেখেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতাকর্মীরা, এবং আজ কিন্তু কিছুক্ষণ আগে তার যে রিট সেই রিটের যে রায় সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং সেই রায় কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে এসেছে এবং বলা হয়েছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি তার দায়িত্ব বুঝে দেওয়া না হয় তাহলে সেটি হবে আদালত অবমাননা। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.